টি-20 বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচেই কিন্তু কানাডারে 7 উইকেটে হারায় দিল এইবারের হোস্ট টিম কারা ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ। কি দুর্দান্ত ম্যাচ ছিল। কানাডা প্রথমে ব্যাটিং করবার নামে, আর সেই জায়গায় নবনীত আর নিকোলাসের যে দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল, সেই জায়গায় কিন্তু কানাডা কিছুটা রান করা পায়। আর দুইজনের একটা অর্ধশত রানের পারিতে কিন্তু 197 রানের কিন্তু একটা বড় লক্ষ্য কিন্তু ইউএসএর সামনে কিন্তু ধরায় দেয়। কিন্তু এই যে বড় লক্ষ্যটা যে ইউএসএর হাতের একটা মুয়া, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিল যে তারা যে একটা হোস্টিং টিম, তারা যে নিজের দেশে খেলতেছে, সেটা কিন্তু তারা কিন্তু প্রমাণ করে দিল। কারণ দ্বিতীয় ইনিংসে যখন নামলো তারা খেলবার, 17 ওভার 3 বলে কিন্তু সেই রান চেস করে দিল। আর এই চেস করা সবচেয়ে বড় হয়েছে যে ইম্প্যাক্ট ডালছে, সেই জায়গায় হয়েছে অ্যারন আর আন্দ্রিজে যে দুর্দান্ত একটা শতকীয় পার্টনারশিপ। কি মার, অ্যারন যে মার দেওয়া শুরু করছে, 94 রান নট আউট। আর সেই জায়গায় প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু সে পাইছে। মানে মাঠ দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে তারা যে নতুন নতুন ক্রিকেট খেলা শুরু করছে, কিন্তু তাদের দলের মধ্যে অনেক ভারতীয় বংশোদ্ভূত, অনেক সাউথ আফ্রিকা বংশোদ্ভূত, অনেক নিউজিল্যান্ডের বংশোদ্ভূত থাকলেও সেই জায়গা থেকে যে তারা যে ইউএসএ যে তারা প্রমোট করতেছে ক্রিকেটে, সেটা কিন্তু তারা প্রথম ম্যাচে কিন্তু প্রমাণ করে দিল। তার সাথে আপনাদেরকে বলে দিতেছি, আজকে হইল হয়েছে গ্রুপ ডি পর্বের কানাডা আর ইউএসএর ম্যাচটা ছিল। আর সেখানে অলরেডি কিন্তু কানাডা কিন্তু তাদের ম্যাচটা হাইরা তারা কিন্তু মাইনাসের পিছনে চলে গেল, আর ইউএসএ কিন্তু 2 পয়েন্ট পাইয়া পুরা শীর্ষে উঠতে বললো। কারণ এই গ্রুপেই কিন্তু ভারতীয় দল কিন্তু খেলবে। তো ম্যাচটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও, নতুন হলে ফলোয়ার সাবস্ক্রাইব করো। এবং দ্বিতীয় ম্যাচ আছে কিন্তু পাপুয়া নিউ গিনি আর ওয়েস্ট ইন্ডিজের।